আমরা এখন BW52-তে আমানত জমা করব বা ডিপোজিট করব। আমাদের সর্বপ্রথম জমাতে চাপ দিতে হবে, জমা জমা অপশনে। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের এখান থেকে যদি আমি বিকাশে টাকা দিতে চাই, তো আমাকে বিকাশের নাম্বারে এখানে চাপ দিলে কপি হয়ে যাবে। অথবা যদি আমি নগদে টাকা দিতে চাই, এখানে নাম্বার দেখাবে, অথবা রকেটে, যেখানে হোক 3টা অপশন আছে, যে কোনো একটা আপনারা সিলেক্টেড করে নেবেন। নেওয়ার পরে ক্যাশ আউট করুন। আমি বিকাশে করব, আমি এই নাম্বারটা নিয়েছি, নিয়ে আমি বিকাশে ইতিমধ্যে ক্যাশ আউট করে দিয়েছি। তো ক্যাশ আউট করে আমি রিসিপ্টটা স্ক্রিনশট নিয়েছি ইতিমধ্যে। তো আমি দিয়েছি হলো 500 টাকা, এখানে লিখবো 500 টাকা। বিকাশে এই নাম্বারে আমি ইতিমধ্যে এই নাম্বারে আমি দিয়ে দিয়েছি টাকাটা। এখন আমি কত টাকা দিয়েছি, 500 টাকা এখানে লিখব। লেখার পরে খুবই ইজি, সিম্পল। এখানে যেখানে যা সব ঠিকঠাক থাকবে, কোনো সমস্যা নেই, এখানে কোনো কিছু পাল্টানোর দরকার নেই। এখন এইখানটাতে আমার ট্রানজেকশন আইডি লিখতে হবে। বিকাশে যে আমি বিকাশ করেছি তার ট্রানজেকশন আইডি আছে, এই যে এইখানে আমার স্ক্রিনশট মেরেছি আমি। এই যে এই ট্রানজেকশন আইডিটা আমার ওখানে লিখতে হবে, BB04। এটা আমি এখন আমার অ্যাপসে লিখব। আমি ইতিমধ্যে লিখে রেখেছিলাম। এইবার এখানে খুবই সিম্পল, 2টা কাজ, জাস্ট এখানে কত টাকা দিয়েছি সেটা এবং বিকাশের ট্রানজেকশন নাম্বারটা। আর এখানে 3 নাম্বার অপশনে এখানে লিখতে, এখানে আপলোড করতে হবে। আমাকে যে স্ক্রিনশটটা মেরেছি সেই স্ক্রিনশটটা এখন আপলোড করব। ওকে, আমার কাজ শেষ। এখন আমি কিছু বোনাস নেব। বোনাস নিতে হলে আমাকে এই প্যাকেজ অপশনে চাপ দিতে হবে। প্যাকেজ অপশনে চাপ দেওয়ার পরে আমার এখানে অনেক অপশন চলে আসছে। আমার যেটা পছন্দ সেটা আমি নিব। এখন আমি যদি লাইভ ক্যাসিনো নিতে পারি বা যে কোনো একটা নিতে পারি, এখানে সিলেক্টেড করতে হবে, যেটা নিই না কেন। এখন 21শে ফেব্রুয়ারির বোনাস চলতেছে, তাই আমি 21শে ফেব্রুয়ারির এই বোনাসটা নিব। এখানে ক্লিক করলে হয়ে যাবে, ব্যাস। এবার জমা দিন অপশনে চাপ দিতে হবে, জমা দিন অপশনে চাপ দিতে হবে। ওকে, ব্যাস, এখন ঠিক আছে। ওকে, আমার সফল হয়েছে। এখন আমার ইতিমধ্যে আমি জমা দিয়েছি। যখন আমার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আমার এখানে অনুমোদিত লেখা আসবে।